হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজ আমার হচ্ছে কি ব্লগটা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল। তো বন্ধুরা, এই প্রথমবার আমি আমার লাইফে প্রথমবার আমি শিয়ালদা থেকে ক্যানিং যাচ্ছি ক্যামেরা করতে করতে। পুরো কি বলবো, ট্রেনেতে পুরো 1 ঘন্টা 45 মিনিট টোটাল দাঁড়িয়ে ক্যামেরা করে গিয়েছি। তো বন্ধুরা, আমার ব্লগের আজকের মেন হচ্ছে কি যে তোমাদেরকে দেখাবো শিয়ালদা থেকে ক্যানিং যেতে কটা স্টেশন পড়ে এবং স্টেশনের কী নাম তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে। তো প্রথমে আমি বলে দিই যে আমি এই ব্লগটা বানাচ্ছি অ্যাকচুয়ালি যারা অনেকেই জানে না যে হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে ক্যানিংয়ে যেতে গেলে কটা স্টেশন পরে, কত টাইম লাগে বা কতক্ষণ কী বলবো যেতে যেতে বোরিংও লাগে অনেকের। সেই হিসাবে আমি তাদেরকে জানিয়ে দিই যে ক্যানিং শিয়ালদা থেকে ক্যানিং যেতে খুব বেশি টাইম লাগে না, 1 ঘন্টা 45 মিনিট। তুমি শিয়ালদা থেকে হিসেব মতন যদি ঠিক টাইমে পৌঁছে যাও, তুমি শিয়ালদা থেকে সিট পেয়েই যাবে বসার জন্য, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যেতে ভিড় হবে। কিন্তু আমি এখানে যে ব্লগটা করেছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে সকালবেলা। আমি ট্রেনটা ধরেছিলাম 10:05-এরই ট্রেন, ঠিক আছে। 10:05-এর ট্রেন অতটা ভিড় হয় না। মেন হচ্ছে গিয়ে তুমি যদি বিকেল টাইমটা বা সকাল টাইমটা যদি যাও তখন ভিড়টা হবে। টোটালি 9টা পর্যন্ত, 9:10-এর ট্রেন পর্যন্ত তুমি মোটামুটি ক্যানিং লোকালে ভিড় পাবে। তারপর থেকে মোটামুটি ফাঁকা। আবার বিকাল বলতে দুপুর 2টোর পর থেকে বা 2:48 ট্রেনটার পর থেকে ভিড় পেয়ে যাবে তুমি। তখন তোমাকে সোনারপুর গেলে তোমাকে সিট ছেড়ে দিতে হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখালাম যে শিয়ালদার সামনে আছি। শিয়ালদা থেকে চলো আমি ঢুকে যাচ্ছি টিকিট কাটতে। তো দেখো বন্ধুরা, আমি ক্যানিং ওটাতেও যেতে পারবো। তো দেখতে পাচ্ছ আমার টিকিটটা কাটা হয়ে গেছে। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম যে শিয়ালদা টু ক্যানিং, ঠিক আছে। এখানে টোটাল 46 কিলোমিটার লেখা আছে, কিন্তু এটা 46 কিলোমিটার থেকে বেশি হতে পারে। টিকিটের দাম 15 টাকা নেয়, ঠিক আছে। তো টোটাল 19টা স্টেশন আছে স্টেশনের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে একটা স্টেশনে গাড়ি দাঁড়ায় না। তো শিয়ালদা স্টেশনের সম্বন্ধে আমি কিছু বলি। তোমরা যখন শিয়ালদায় আসবে এবং ক্যানিং লোকাল ধরতে গেলে তোমাদেরকে যেতে হবে শিয়ালদার সাউথ সেকশানে, যেখানে তুমি ক্যানিং লোকাল 1 ঘন্টা অন্তরে অন্তরে পেয়ে যাবে। তোমার যদি কোনো অসুবিধা হয় বা কোনো ট্রেন ক্যান্সেল হলো কোনো কারণে, যদি কোনো প্রবলেম হয়ে যায়, তোমার বাড়ি অনেক দূরে, তো ভাবছো যে কী করব, সেরকম কিছু প্রবলেম না। তুমি যদি মনে করো যে শিয়ালদা স্টেশনে থেকেও যেতে পারবে, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার ধরো জামা কাপড় কিছু যদি কেনার থাকে বা কোনো কিছু যদি শপিং করার থাকে, যেমন ধরো জামা কাপড় আছে, সোনা গয়না আছে, যাবতীয় খাবার দাবার তুমি টোটালি শিয়ালদা পেয়ে যাবে। এবার যদি কোনো দিন যদি রাতে কোনো দিন দেখা পাচ্ছ যে যদি কী বলবো ট্রেন মিস হয়ে গেল, তাহলে তুমি টোটালি থাকারও জায়গা পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা দেখতে হচ্ছে যে এই পারে আছে, তোমাদেরকে সামনে দেখিয়ে দিলাম। এই পারে দেখবে ফ্যাশন সিটি বলে কিছু একটা লেখা ছিল, আমি অতটা খেয়াল করলাম না। তো বন্ধুরা, এইখানে তুমি পেয়ে যাবে হচ্ছে কি বাজার কলকাতার যাবতীয় জিনিস পেয়ে যাবে। এবং এই না, তুমি যেতে পারছো খাওয়ার জন্য যদি KFC ওখানে অ্যাভেলেবেল আছে,
এই যে আই লাভ শিয়ালদা ওয়েটিং রুম, এখানে তুমি যদি কোনো দিন ট্রেন মিস করে ফেলো বা দেখা যাচ্ছে যে ট্রেন যাবে না কোনো কারণে তোমাকে মানে ফেঁসে গেলে, তুমি কিন্তু ওখানে থাকতে পারো। তো অঞ্জলি জুয়েলার্স আছে, পিসি চন্দ্র জুয়েলার্স আছে, তো এখানে দেখতে পাচ্ছ এরকম জামা কাপড়ের দোকানও তুমি টোটালি পেয়ে যাবে। তো মানে এখানে পাবে না এমন কোনো জিনিসই নেই। তোমার ধরো ছাতা, বৃষ্টি, এখন যেহেতু বর্ষাকাল যেহেতু আসবে প্রায় এসে গেছে, আর কিছুদিন পর বর্ষা নেমে যাবে, তুমি যদি বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গিয়েছো, ওখান থেকে ছাতা পেয়ে যাবে। আচ্ছা, রাস্তাঘাটে যদি ট্রেনের ভিড়েতে বা যদি জুতো ছিঁড়ে গিয়েছে, তুমি ওখানে জুতোও পর্যন্ত পেয়ে যাবে। দুটো কোম্পানি ওখানে আছে, বাটা আছে প্লাস হচ্ছে গিয়ে খাদিম আছে। তো হচ্ছে এইটা হচ্ছে গিয়ে এই সিঁড়িটা দিয়ে হচ্ছে গিয়ে বাজার কলকাতার মানে ওটার ওখানে শপিং করার জন্য অপশানটা। তো দেখা হচ্ছে আমি চলে এসেছি সাউথে। তো সাউথে দেখাচ্ছ ওই দেখ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আমাদের সাউথে কী কী ট্রেন অ্যাভেলেবেল আছে। ওখানে ছিল বারুইপুর ও বজবজ, দুটো ট্রেন আপাতত দাঁড়িয়েছিল, বা দুটো ট্রেন ওখানে, দুটো ট্রেনের নাম দেওয়া ছিল। তো আমি তারপরে ভাবলাম যে না, তোমাদেরকে আরেকটা দেখি যে যারা শিয়ালদাতে নতুন যারা আছো, শিয়ালদা থেকে অনেকে তো অনেক জায়গায় যায়, তো যারা মেট্রো চড়োনি কোনো দিন বা মেট্রো সম্বন্ধে যাদের জানা নেই, তারা হচ্ছে গিয়ে শিয়ালদায় ট্রেন থেকে নেবে, তুমি দেখো সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে যাবে, একই প্ল্যাটফর্ম। তুমি দেখো ওই প্ল্যাটফর্ম থেকে হেঁটে এসে সোজা পুরো পাশে দেখো মেট্রো প্ল্যাটফর্ম আছে, ওখানে চলে যাবে। তো তারপর আমি তোমাদেরকে ভালোভাবে দেখালাম। তারপর আমি ভাবলাম যে আমার থোপাটা একটু দেখিয়ে দিই। পিছনে কাকা, যেহেতু আমিও নতুন, একটু নার্ভাস ফিল করছিলাম, কাকাও এভাবে আমার দিকে দেখছিল। দুই কাকার অবস্থা দেখো, এমনভাবে তাকাচ্ছে যেন কি না কি হয়ে যাবে। তো তারপরে আমি গিয়ে বসেছিলাম এক সাইডে, দেখলাম একটা ছেলে হেঁটে আসে, যে আমি চিনি, আমরা এক জায়গায় একসাথে কাজ করি, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম না, ও আমার সাথে আর কথাটা বললো না। তো ওখানে দেখতে পাচ্ছিলাম যে একটা ট্রেন আসছিলো। তো ট্রেনটা যখন আসছিলো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ট্রেনটা আসছিলো, তখন লোক মানে যাওয়া স্টার্ট করে, মানে অন্য কোনো একটা ট্রেন হয়তো ওখানে দিয়েছিল। তো বন্ধুরা, তারপরে দেখলাম যে বোর্ডে আমাদের ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে 10:24 ক্যানিং লোকাল। তো আমি চলে যাচ্ছি যে ট্রেনের উদ্দেশ্যে। তো দেখা যাচ্ছে ট্রেনটা ঢুকে গিয়েছে, তাই লোক মানে আসছে, অনেকে দলে দলে লোক আসছে। তো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, এই দেখো ক্যানিং লোকাল 10:24 মানে টাইম ছিল। তারপর আমি হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের মধ্যে চলে গিয়েছিলাম, হাঁটছিলাম এবং ক্যামেরাটা একটু নিচের দিকে ধরেছিলাম, তো তাই একটু মানে নিজের ফেসটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপর আমি গেলাম, যেহেতু যাবো কাজকর্ম, সারা রাত নাইট করে, যেহেতু আমাদের কাজ নাইটে ছিল, সারা রাত কাজ করে, তো ভাবলাম যে কিছু খিদেও পেয়েছে, তাই ভাবলাম কী খাবো, একটা জলের বোতল নিয়েছিলাম 10 টাকায় দিয়ে, আর 10 টাকায় একটা ঘুগনি নিয়েছিলাম। সেটা দিয়ে আপাতত মানে চালিয়ে দেওয়ার মতন চলে যেত। তারপরে আমি দেখলাম যে না, আমাদের ট্রেনটা ঢুকে গিয়েছে। তারপরে দেখো যে ট্রেন ড্রাইভার সে তার মানে যে রুলসগুলো আছে সেগুলো কমপ্লিট করছিল। তো তার মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে এটা ছিল আমাদের ক্যানিং লোকাল, কিন্তু ওখানে বোর্ডটা দেওয়া ছিল সোনারপুর। তো যতক্ষণে কাকা নিজের রুলস তো পূরণ করছিল, উনি যা ওনার মানে যা যাবতীয় কাজ থাকে সেটা তো কমপ্লিট করছিল। তারপরে আমি তো ট্রেনে উঠেই গিয়েছিলাম। ট্রেনে উঠে গিয়ে দেখলাম যে না, ওই দিক থেকে একটা ট্রেন মানে প্ল্যাটফর্মে এই ট্রেনটা ঢুকছে, এই ট্রেনটা ঢুকলে তারপর আমাদের ট্রেনটা ছাড়বে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ট্রেনটা যখন স্লো মানে কত স্লোভাবে আসছিল, এবং অনেকে কাকাকে দেখিয়ে দিচ্ছিলাম, দেখো যে
ড্রাইভার, যিনি ট্রেনের ড্রাইভার ছিল। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই ট্রেন মানে কতটা ভিড় ছিল ট্রেনের মধ্যে, এই ট্রেনটার মধ্যে। কোথা থেকে আসছিলো আমার জানা ছিল না অতটা, সেই হিসাবে দেখো যে কতটা ভিড় ছিল। অনেকে আমার দিকে তাকিয়েও ছিল। আমি অতটা মানে কী বলবো, যেহেতু প্রথম আমারও একটু লজ্জা লাগছিল, বা আমি কোনো দিন তো এরকমভাবে করিনি। তারপর বলতে বলতে ওই ট্রেনটা ঢুকে তো গিয়েছিলো। তারপর আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ, দেখো রেলের ট্র্যাকগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে পিছনে আরেকবার দেখিয়ে দিই যে আমরা প্ল্যাটফর্ম থেকে কতটা এতে বার হয়ে গেছি। মানে দেখো যেই ট্রেনটা ঢুকেছে, ট্রেনটা ছাড়া কতটা বার হয়ে গেছে। এবং বার হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই ট্রেনটা খুব স্লো বার হচ্ছিলো, তো তার জন্য অত বোঝা যাচ্ছিলো না। তারপর দেখো যে ট্রেনটা স্লো যাচ্ছিলো, আমি ভাবলাম যে তোমাদেরকে সাইডে একটু ভালোভাবে দেখিয়ে দিই। দেখো শিয়ালদা স্টেশনটা সাইডে কিন্তু অনেক গাছ লাগানো হয়, যেগুলো অনেক গাছ কিছুটা হলেও বেঁচে যায়, আবার অনেক গাছ মরে হয়ে যায়। তারপর দেখো আরেকটা ট্রেন বেরিয়েছিলো। দেখো ট্রেনের ডিস্টেন্সটা খুব দূরত্ব থাকে। এর মধ্যে তুমি ধরো আমি ভিডিও করছিলাম, তো তোমার একটা ভয় লাগছিলো কেউ যদি আমার মোবাইলটা মানে হাতিয়ে নেয় তাহলে ব্যাস পুরো শেষ। দেখো যাচ্ছিলাম, আমাদের ট্রেনটা স্লো ছিল, ওই ট্রেনটা রানিং ছিল, তার জন্য ওটা রানিং বার হয়ে যাচ্ছিলো। অনেকে আমার দিকে তাকিয়েছিল, ঠিক আছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ট্রেনের মধ্যে অনেক দর্শক। কিন্তু দেখো নিজেকে তো কিছু শুনতে হবে, কারণ ট্রেনটা বার হয়ে গেল। দেখতে পাচ্ছ যে ট্রেনটা মানে লাইন চেঞ্জ করছে, এই ট্র্যাক থেকে ওই ট্র্যাকে যাচ্ছে। ট্র্যাক যখন চেঞ্জ হবে শিয়ালদা থেকে, মানে ডবল লাইন, তো শিয়ালদা অনেক কটা প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ট্র্যাক চেঞ্জ করে একটা মানে আলাদা দুটো লাইনের মধ্যে একটা লাইন, একটা যাওয়া একটা আসা হিসাবে আমরা যেহেতু ক্যানিং যাচ্ছিলাম তাই ক্যানিং ট্র্যাকটা ধরে নিলাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম সাইডে মানে রেল লাইনের সাইডে যারা আর কি বাস করে তাদের কত কষ্টে বাস করে, দেখো তাদের ঘর বাড়িগুলো কেমন দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। তো শিয়ালদা থেকে যখন তুমি বার হয়ে যাবে, ধরো শিয়ালদা থেকে ক্যানিং যখন তুমি আসবে, তখন সর্বপ্রথম যে প্ল্যাটফর্মটা পড়বে সেটা হচ্ছে পার্ক সার্কাস। যারা জানো না তারা ভালো করে নামটা জেনে নিও। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে স্টেশনে কত ভিড় হতে পারে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিয়ালদা থেকে প্রথম যখন তুমি ক্যানিং লাইনে যখন আসবে, তোমার শিয়ালদা থেকে প্রথম স্টেশনটা পড়বে, সেই স্টেশনের নাম হচ্ছে গিয়ে পার্ক সার্কাস স্টেশন। তো পার্ক সার্কাস থেকে যখন ট্রেনটা বার হয়ে যাচ্ছিলো, দেখো এটা হচ্ছে পার্ক সার্কাসের টিকিট কাউন্টার। তুমি পার্ক সার্কাস থেকেও যদি শিয়ালদায় কোনো প্রবলেম হয়ে যায়, তুমি পার্ক সার্কাস থেকে একটা ট্রেন ছাড়ে 1:10-5 মধ্যে বনগা লোকাল, ক্যানিং বনগা, ওটা তুমি পার্ক সার্কাস থেকে ধরে নিতে পারবে। শিয়ালদা থেকে কিন্তু ওই ট্রেনটা পাবে না। তারপরে হচ্ছে গিয়ে পার্ক সার্কাস থেকে ট্রেনটা ছেড়ে যখন পার্ক সার্কাসের পর যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে বালিগঞ্জ স্টেশন। তুমি মোটামুটি পার্ক সার্কাসে আসলে তুমি যেটুকু সিট ফাঁকা থাকে পার্ক সার্কাসে পূরণ হয়ে যায়। তারপর বালিগঞ্জের ভিড়টা দেখো খুব একটা ছিল না। তারপর দেখো প্যাসেঞ্জার উঠে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ যে প্যাসেঞ্জার উঠছে, আমি ভিডিও করছিলাম তোমাদের। তারপর দেখো বালিগঞ্জ স্টেশনের পিছনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীরকম ফাঁকা হয়ে গেছে। মানে ক্যানিং ট্রেনে এত ভিড় হয় যে মানে কী বলবো। তবে আমি যে ট্রেনটা যাচ্ছিলাম সেই ট্রেনটা তো অত ভিড় ছিল না। তো দেখো বালিগঞ্জ থেকে ছেড়ে বার হয়ে গিয়ে যাচ্ছিলাম, তারপর দেখিয়ে দিচ্ছিলাম সাইডটা
বন্ধুরা বালিগঞ্জ ছেড়ে যখন তুমি আসবে, স্টেশনটার নাম হচ্ছে কি, মানে যেহেতু মানে বালিগঞ্জ ছেড়ে যখন তুমি বাড়াবে তারপরের যে স্টেশনটা পড়বে সেটা হচ্ছে ঢাকুরিয়া। ঠিক আছে, ঢাকুরিয়া স্টেশন। ভালো করে নামটা তোমরা যারা জানো না তারা নামটা লিখে নিতে পারো। যেহেতু এখন অনেক অ্যাপস হয়ে গেছে তো ট্রেনে, এখন লাগে না, এসব লাগে না। অনেকে ট্রেনে উঠলো, ব্যাস লোকেশান মেরে দিল, ম্যাপ অন করে দিল, চলে গেল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ব্লগে যে যেতে কতটা স্টেশনে কীরকম ভিড় হতে পারে, কোন স্টেশনটা কীরকম দেখতে হয়, মানে কীরকমভাবে থাকে সেটা তোমাদেরকে দিলাম। ঢাকুরিয়া থেকে আমি বার হয়ে দেখছিলাম যে ঢাকুরিয়া রেলের পাশেও সেই একই জিনিস, অনেকেই মানে ঘর বেঁধে ওখানে থাকে, তবে এরা অনেক কষ্টে থাকে আর কি। দেখেছো তো, ছোটো ছোটো ঘরের মধ্যে এইভাবে থাকা মানে বিশাল একটা কষ্টদায়ক। তো বালিগঞ্জ এই ঢাকুরিয়া থেকে আমরা ছেড়ে বার হয়ে যাচ্ছিলাম। ঢাকুরিয়া থেকে ছেড়ে যখন বার হলাম, তারপরে ঢাকুরিয়া স্টেশন ক্রস করে যখন আমার তারপরে স্টেশন যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে যাদবপুর। যাদবপুর স্টেশনে আমি তোমাদেরকে উল্টো সাইড, মানে স্টেশনের উল্টো সাইডটা দেখাচ্ছিলাম, যেহেতু আমি ওই সাইডে যে স্টেশন মানে স্টেশন বা প্ল্যাটফর্মে যে ট্রেনে প্যাসেঞ্জার উঠবে, তো তার জন্য আমার ওখানে ভিডিওটা করতে প্রবলেম হবে। তার জন্য আমি স্টেশনের উল্টো সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যাদবপুরে ঢুকে গিয়েছিলাম, যাদবপুর থেকে প্যাসেঞ্জার উঠে গিয়েছিলো, যাদবপুর থেকে বাইরে আবার হচ্ছে কি বাইরে মানে পরের স্টেশনের জন্য অপেক্ষা করছিলাম। তো বন্ধুরা পরের যে স্টেশনটা আছে সেটা হচ্ছে গিয়ে বাঘাযতীন। তো এই স্টেশনে তুমি মানে অতটা ভিড় পাবে না, যতটা যাদবপুরে ভিড় পেয়ে যাবে, ততটা বাঘাযতীনে তুমি ভিড় পাবে না। তবে হ্যাঁ, তুমি যদি বিকেলবেলা কোনো দিন যদি যাও তাহলে ব্যাস সব স্টেশনেই তো ভিড় হবে। তো দেখতে পাচ্ছ আমরা বাঘাযতীনে ঢুকে গিয়েছি। বাঘাযতীনে যেহেতু আমি 10টা 5-এর ট্রেনে যাচ্ছিলাম এবং এতটা ফাঁকা, মানে ওই দিন এতটা ফাঁকা ছিল, মানে কী বলবো, দেখো ট্রেনের ভিতরটা দেখো, লোক বসে আরামসেই যাচ্ছে। ঠিক আছে, মানে এখনও ভিতরে কোনো লোকই নেই, যত লোক ছিল গেটের সামনে। মানে ভাবতে পারিনি যে ট্রেনটা ওই দিন এত ফাঁকা থাকবে। তো বাঘাযতীনে ঢুকে গেছে, বাঘাযতীনে ট্রেনটা দাঁড়ালো, প্যাসেঞ্জার অনেক উঠলো। ঠিক আছে, তারপর বাঘাযতীন থেকে ট্রেনটা যখন ছেড়ে পরের স্টেশনের দিকে রওনা দিচ্ছিল ট্রেনটা, তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো, বাঘাযতীন ক্রস করে যখন আসবে তখন তুমি আরেকটা স্টেশন পাবে, সেটা হচ্ছে গিয়ে মানে পরের স্টেশন হচ্ছে গিয়ে নিউ গড়িয়া। তবে হ্যাঁ, যারা নিউ গড়িয়ায় যাবে বা যাদের নিউ গড়িয়া থেকে ক্যানিং থেকে যারা নিউ গড়িয়ায় আসবে তাদের তাদের ক্ষেত্রে বলছি যে তারা যদি ধর্মতলা বা অন্য কোথাও যদি ওখান থেকে মেট্রো পেয়ে যায়, মেট্রো করে তোমরা চলে যেতে পারবে। গড়িয়ার পর যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে গড়িয়া। গড়িয়া এটা দেখতে পাচ্ছ যে এই ওভারব্রিজ করা আছে, তো পরের স্টেশন আর কি। নিউ গড়িয়ার পর দেখবে গড়িয়া। তো গড়িয়ায় যখন ঢুকছিলাম তখন দেখলাম যে আরেকটা ট্রেন গড়িয়ায় দাঁড়িয়েছিল, এটা যখন ঢুকছিলো তখন ওটা বার হয়ে গেল। তো গড়িয়ায় দেখা যাচ্ছ ভিড় খুব, যেহেতু এটা মানে প্ল্যাটফর্মটা এমনভাবে করা, তো এপাশে আর ওপারে লোক থাকে, তো যার জন্য মনে হয় অনেক ভিড়। কিন্তু হ্যাঁ, গড়িয়ায় কিন্তু বহুত ভিড় হয়। তো গড়িয়া থেকে যখন ছেড়ে বার হচ্ছিলাম তখন দেখো যে গড়িয়া থেকে পার হওয়ার সাথে সাথে তুমি পরের যে স্টেশনটা পারবে সেটা হচ্ছে গিয়ে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর দেখা পাচ্ছ, আমি যেহেতু উল্টো সাইডে আছি সেই হিসাবে যারা ক্যানিং থেকে শিয়ালদা যাবে আমি সেই প্ল্যাটফর্মগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা ফাঁকা ছিল। তো বেশি তো ভিড় থাকে না,
আমি যে টাইমটা ট্রেন ধরেছি মানে 10টা 24-এ যে ট্রেনটা আর কি আমি ধরেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মানে ওই দিন কী ছিল আমি জানি না, যে এপার স্টেশনও ফাঁকা এপার স্টেশনও ফাঁকা। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালোভাবে নামটা আমি দেখিয়ে দিলাম যে স্টেশনটার নাম হচ্ছে গিয়ে নরেন্দ্রপুর। তো এই স্টেশনে অতটা প্যাসেঞ্জার হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, নরেন্দ্রপুরের পর যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে সোনারপুর স্টেশন। তো সোনারপুর স্টেশন যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছি যখন সোনারপুর ট্রেনটা যখন ঢুকবে না বন্ধুরা, তখন ট্রেনটা একটু স্লো, মানে এরও লাইন চেঞ্জ করার ব্যাপার আছে। কারণ যেহেতু এটা সোনারপুর জংশন, তো তুমি ধরো এই লাইন ধরে মানে সোনারপুর থেকে অনেক জায়গায় যাওয়া যায়, যেরকম বারুইপুর যেতে পারবে তুমি, ডায়মন্ড হাবড়া যেতে পারবে, লক্ষ্মীকান্তপুর, নামখানা, আরও যে আর কি স্টেশনগুলো মানে আরও যেসব নামগুলো আছে তোমরা এই সোনারপুর থেকে পেয়ে যেতে পারবে। কোনো দিন দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে বারুইপুর যাওয়ার আছে, ক্যানিং থেকে যারা আসবে তারা সোনারপুর এসে নেবে বারুইপুর চলে যেতে পারবে। আবার যারা নামখানা লক্ষ্মীকান্তপুর যাওয়ার আছে তারা কিন্তু সোনারপুরে নেবে নামখানা লক্ষ্মীকান্তপুর বা বারুইপুর বা ডায়মন্ড হাবড়া যারা ট্রেন এখান থেকে তুমি পেয়ে যাবে। তো সোনারপুর স্টেশনটা হচ্ছে গিয়ে সোনারপুর স্টেশনটা এখানে মানে এত ভিড় হয়, মানে আমাদের ক্যানিং লাইনে সবথেকে ভিড় হয় সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশনে যখন ট্রেনটা আসবে, ট্রেনটা তখন অলরেডি মানে যেটুকুই ফাঁকা থাকুক, ঠিক আছে, সেই ফাঁকটা মানে ধরো একটু তুমি পা নাড়াতে পারছো বা ধরো বসে আছো, সেটা তোমারও হবে না। কারণ যদি তোমার সামনে কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে, তোমাকে সোনারপুর আসলে তাকে সিট ছেড়ে দিতে হবে। এটা বাধ্যতামূলক না, তবে তোমাকে ওরা বলবে যে হচ্ছে গিয়ে। তো দেখতে পাচ্ছ সোনারপুর স্টেশনে এসে গিয়েছে, ট্রেনটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, দেখতে পাচ্ছ তো বন্ধুরা, ট্রেন প্যাসেঞ্জার লেগেছে। এবার কিছুক্ষণ পর দেখবে যে ট্রেনটাতে প্যাসেঞ্জার পুরো ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার উঠছে, ওই সব যারা মানে বসেছিল তারা অলরেডি চেঞ্জ তো করেই দিয়েছে। তো দেখো প্যাসেঞ্জার উঠছে, ট্রেনটার মধ্যে কীরকম ভিড়টা হয়ে যায় তোমরা দেখছো। এই যে ফাঁকা ফাঁকা, এই ফাঁকাটা না কিছুক্ষণ পর আর থাকবে না। কেন থাকবে না? কারণ সোনারপুরের পর আর কোনো মানে জংশন নেই যে, বা আর কোনো ট্রেন যায় না, যার জন্য প্যাসেঞ্জারটা কম থাকে। কারণ এখান থেকে তুমি শুধু ক্যানিং লোকালই পাবে, ক্যানিং লোকালে আর 1 ঘন্টা অন্তর অন্তর মানে প্যাসেঞ্জার তো ভিড়ই হবে। তো আর যে কথাটা বলছিলাম যে সোনারপুর আসলে তোমাকে কিন্তু সিট ছেড়ে দিতে হবে, না ছাড়লে তোমাকে উল্টোপাল্টা কিছু কথা শুনিয়ে দেবে। এবার যেহেতু তুমি নতুন, ঠিক আছে, তুমি তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে দিলাম যে বেকারে ফালতু ঝামেলায় কেন জড়াবে, তার চেয়ে বরং সিট ছেড়ে দেওয়াই ভালো। কারণ সোনারপুর থেকে তো আর বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টা ক্যানিং লাগে। তো সোনারপুরের পর যে স্টেশনটা তোমরা প্রথমে মানে সোনারপুর ক্রস করে যখন স্টেশনটা পরের স্টেশন যেটা, সেটা হচ্ছে বিদ্যাধরপুর স্টেশন। তো এই স্টেশনে তুমি বেশি মানে খুব ভিড় থাকে না, মোটামুটি ফাঁকাই থাকে। তো দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যে স্টেশন বোর্ডটা কীরকম, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে ওখানে ভালোভাবে লেখা ছিল বিদ্যাধরপুর স্টেশন। তো বিদ্যাধরপুর যখন তুমি আসবে দেখাচ্ছ যে টিকিট কাউন্টারটা কীরকম। তো যেহেতু গরম, মানে আমি যেদিন ব্লগ করছিলাম না, বা যেদিন আমি ট্রেনের মধ্যে ছিলাম, বিশাল গরম, মানে কী বলবো, এত গরম ছিল, তার জন্য হয়তো লোক অতটা বাইরে ছিল না। তো দেখতে পাচ্ছ বিদ্যাধরপুর স্টেশন থেকে আমি যখন ক্রস করে ঢুকলাম পরের স্টেশন,
পরের স্টেশনের নামটা হচ্ছে কি, তুমি তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিই, আমি মুখে বলবো না। পরের স্টেশনের নাম হচ্ছে কালিকাপুর। এই হচ্ছে কালিকাপুর স্টেশন। কালিকাপুর স্টেশনে তুমি ওরকম মোটামুটি ভিড় পাবেই, খুব ভালো ভিড় পাবে না। তো কালিকাপুর স্টেশন থেকে যখন ট্রেনটা ছেড়ে যাচ্ছিলো, তোমাদেরকে দেখিয়ে দিই যে পরের স্টেশন আসছে, ঠিক আছে। কিন্তু কালিকাপুর স্টেশন থেকে যখন ছেড়ে যাবে তখন পরের স্টেশনের নাম হচ্ছে গিয়ে চম্পাহাটি, ঠিক আছে। তো চম্পাহাটি স্টেশনে তোমরা যারা মানে যাওনি, ভালোভাবে দেখে নিতে পারো তো চম্পাহাটি স্টেশনটা কীরকম, ঠিক আছে। অনেক বড় প্ল্যাটফর্ম। আর হ্যাঁ, চম্পাহাটিতে যখন তোমরা কোনো কালী পুজো সময় যখন বোম টোম মানে কিনতে যেতে হবে না, তখন তোমরা চম্পাহাটি স্টেশনে আসবে। চম্পাহাটি স্টেশন থেকে নেবে, যে কাউকে জিজ্ঞেস করলে যে মানে বোম তুমি এগুলো কালী পুজোয় মানে যা কি আর কিছু লাগে সেগুলো তুমি চম্পাহাটি স্টেশনে নেবে, কাউকে জিজ্ঞেস করলে তোমাকে দেবে। চম্পাহাটি স্টেশন থেকে গাড়িটা ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা গ্রামের ছেলে তো সেই হিসাবে চম্পাহাটি স্টেশনটা যখন মানে পার হয়ে গেল, মানে সোনারপুর পর্যন্ত তুমি অতটা গ্রাম ট্রাম কিছু দেখতে পাবে না, কিন্তু সোনারপুর ক্রসিং করে যখন বার হবে তখন তুমি বেশিরভাগ দেখতে পাবে যে গ্রাম, মানে সবুজ মাঠ, গাছপালা, এগুলো তুমি আর কি দেখতে পাবে। মানে কি বলবো, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, ঠিক আছে। গাছপালা তো গ্রাম যেরকম আর কি দেখতে হয় সেরকম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে দেখতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, যখন চম্পাহাটি থেকে ছেড়ে যাচ্ছিলাম তখন ওই দিক থেকে ক্যানিং থেকে শিয়ালদা আসছিলো আরেকটি ট্রেন। তো তোমাদেরকে দেখিয়ে দিই ট্রেনের ভিড়টা কেমন। তো বন্ধুরা, যেহেতু ট্রেনটা অনেক রানিং ছিল, আমাদের ট্রেনও রানিং ছিল, ওই ট্রেনটাও রানিং ছিল, তাই ঝপ করে বার হয়ে গেল। তো পরের স্টেশন হচ্ছে গিয়ে পিয়ালি যখন যাবে তখন দেখো এই যে ব্রিজটা না, এই ব্রিজটাকে আমরা বলি ছোট হাওড়া ব্রিজ। যখন মানে কি বলবো, হাওড়া ব্রিজ যখন কোনো টিভিতে বা কোনো কিছুতে দেখতাম, বা কোনো কারণে যখন শিয়ালদায় বা সোনারপুর আসতাম, তখন এই ছোট ব্রিজটাকে দেখে মনে হতো এটা তো পুরো হাওড়া ব্রিজের মতন দেখতে। তো যাকে বাদ দাও, ছোটোবেলায় জিনিসটা ছোটোবেলায় থেকে গেছে। এখন তো হাওড়া ব্রিজে আমি সপ্তাহে 2বার যাতায়াত করি, তো আমার ওটা দেখে এখন বেশ ভালোই লাগে। তো হাওড়া ব্রিজ নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তোমরা দেখে আসতেও পারবে যে হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। তো বন্ধুরা, পিয়ালি থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটা, তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আবার সবুজ মাঠ এরা। তো পিয়ালি স্টেশনের পর তুমি যে স্টেশনটা পাবে সেটা হচ্ছে কি গৌড়দহ স্টেশন। তো দেখতে পাচ্ছ গৌড়দহ স্টেশন। এবং তোমরা এই ব্লগটা দেখছো যারা, তারা পুরোপুরি না দেখবে তারা বুঝতে পারবে না যে এই ব্লগটার মধ্যে কি আমি তোমাদের কি দেখালাম। তো দেখতে পাচ্ছ যে শুধু আমি স্টেশন না, আমাদের ধরো ক্যানিং স্টেশনে আসতে গেলে কীরকম ভিড়ে, কীরকম লোকের ব্যবহার বা কীরকম দৃশ্য তুমি দেখতে পাবে, ফাঁকা মাঠ টাট, ঠিক আছে। এইসব তোমার মানে যারা শহরে থাকো তাদের ক্ষেত্রে বলছি, তারা আসলে না তাদের মনটা পুরো একদম ব্যাস ভরেই যাবে। তুমি জানলার ধারে যদি সিট পেয়ে যাও তো আরও মজা কেটে যাবে। তো দেখতে পাচ্ছ পরের স্টেশন, যেহেতু আমরা হচ্ছে কি গৌড় দেওয়ার পর পরের স্টেশন যেটা আছে সেটা হচ্ছে কি ঘটিয়াশ্বরী। তো ঘটিয়াশ্বরীতে যারা আসবে তাদেরকে বলছি, এখানে না একটা ভালো তীর্থস্থান আছে, মানে আমার ভাষায় আমি বললাম। আর যদি যেহেতু কি বলবো, আর একটা হচ্ছে কি মানে সব থেকে ভালো কথা যেটা এক কথায় বলে দেওয়া যায় যে একটা মাজার আছে এখানে। আমি শুনেছি, আমি কোনো দিন আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। এখানে শুনেছি যে কোনো কিছু মানত করা হলে বা কিছু যদি মনের আশা নিয়ে মাজারে গিয়ে যদি চাদর বা কিছু চড়ানো যায়, সেই আশাটা বা তোমার যে মনের ইচ্ছাটা সেটা নাকি পূরণ হয়। তো আমার যেহেতু জানা নেই, সেই হিসাবে আমি কোনো দিন যাইনি, আমি অতটা জানিও না। তো পরের স্টেশন দেখতে ঘটিয়াশ্বরী থেকে পার হয়ে আমি যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আবার সেই একই জিনিস, গাছপালা, সবুজ মাঠ, এইসব দেখতে হবে। আর একটা জিনিস যে ঘটিয়াশ্বরী থেকে যখন তুমি বার হবে, ঠিক আছে, তখন ট্রেনের ট্র্যাকটা এতটা মানে
টার্নিং নিয়ে আছে না, যে তোমাদেরকে আমি সামনের দৃশ্যটা দেখাতে পারছিলাম না। যদি আমি মানে বিপরীত গেটে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম, যেহেতু আমি ছিলাম ফার্স্টের বগিতে। তো ফার্স্টের বগি থেকে যদি আমি বিপরীত গেটে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম, মানে পিছন দিকে দেখালে পুরো টার্নিং নিয়ে ট্রেনটার পিছনটাও দেখা যেত। এরকম একটা টার্নিং হয়ে আছে যে তুমি যদি জানলার সামনের বগিতে যদি জানলায় বসে থাকো, জানলা থেকে উঁকি মেরে দেখো, যে তুমি পিছনের বগিটাওকে দেখতে পাবে। তো যেহেতু টার্নিং নিচ্ছিল সেই সময় দেখো ভিডিওটা আমি মানে ক্যামেরাটা সোজা করে রেখেছিলাম, কিন্তু সোজাভাবে দেখা যাচ্ছিলো না, গাছপালায় দেখা যাচ্ছিলো। তো পরের স্টেশন যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে বেদবেড়িয়া ঘোলা। এই বেদবেড়িয়া ঘোলা যখন তুমি মানে যাবে বা আসার টাইম হবে, এখানে না বহুত বহুত ভিড় হয়। এখানে মানে বলো যারা দৈনিক দিন কাজ করে, ঠিক আছে, তো বেশিরভাগ লোক মানে ধরো তুমি 100%-এর মধ্যে কিছু না হলে 40% লোক এখান থেকে এই ক্যানিং লোকালে ওঠে, বা ক্যানিং লোকালে তুমি যখন আসবে বেদবেড়িয়াতে যখন নামবে তখন দেখবে কিছুটা হলেও ট্রেনটা না ফাঁকা, মানে যে ভিড়টা থাকে জমজমাট একটা ভিড়, সেটা না ফাঁকা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বেদবেড়িয়া ঢুকে গিয়েছে বেদবেড়িয়া ঘোলা। একটা জিনিস, এই বেদবেড়িয়া ঘোলা না একটা সিনেমা। বেদবেড়িয়া ঘোলায় তুমি স্টেশনে নেমে যদি কোনো দিন মনে হয় যে কোনো সিনেমা দেখতে যাবে, তো তোমরা এই বেদবেড়িয়া ঘোলা থেকে মাত্র 10 মিনিট গেলে তুমি সিনেমা হলটা পেয়ে যাবে, ঠিক আছে। আর স্টেশনটা খুব বড়, বেশ ভালো। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পিছনটা কীরকম হয়ে আছে। তো আমি ব্লগ করছিলাম, এই কাকা একটা ছেলে আমাকে বলছিল যে তোমার অ্যাকাউন্টটা মানে আমাদেরকে জানাবো, আমাদের ভিডিওটা বানাও, আমরা ভিডিওটা যেন দেখতে পাই। তা আমি বললাম ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখো বার হয়ে গেলাম, যে স্টেশনটা আসছিলো সেটা হচ্ছে কি তালদি। হ্যাঁ, এটা হচ্ছে কি তালদি স্টেশন। তুমি এই শিয়ালদা থেকে তালদি পর্যন্ত, ঠিক আছে, ভাড়া ট্রেনের ভাড়া কত জানো? 10 টাকা, মাত্র 10 টাকা। তুমি যে এতক্ষণ আসলে ধরো প্রায় তোমাদেরকে জানিয়ে দিলাম কোন স্টেশন কোনটা কি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই যে তালদি স্টেশন। তালদির পর যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে কি মাতলা। অ্যাকচুয়ালি স্টেশনটার নাম অন্য একটি করে দেওয়া হয়েছিল, যেহেতু ক্যানিংটা মাতলা নদীর মানে আশপাশে ছিল, তো তাই ক্যানিং নামটা তো আর চেঞ্জ করা যায় না, সেই হিসাবে এই স্টেশনটার নাম দেওয়া আছে মাতলা। কিন্তু এই স্টেশনে না গাড়িটা দাঁড়ায় না। হ্যাঁ দাঁড়ায়, সকাল টাইমটা মানে 9:10-এর ট্রেন পর্যন্ত দাঁড়াবে, তারপর বিকালে কখন দাঁড়ায় ওটা আমার জানা নেই। তারপর থেকে না ট্রেনটা আর দাঁড়ায় না। তোমাদেরকে আমি দেখাবো যে দেখো প্ল্যাটফর্মটা আসছে, কিন্তু ট্রেনটা এখানে না দাঁড়াবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো। দেখতে পাচ্ছ মাতলা নদী, মানে মাতলা নদী আর মাতলা স্টেশন, এটা যদি ক্যানিং হতো, ক্যানিং নামটাকে চেঞ্জ করে যদি মাতলা দেওয়া হতো না, তো খুব ভালো। তো মাতলা স্টেশনটা যেখানে অবস্থিত পুরো ফাঁকা মাঠ, ঘর বাড়ি অত পাবে না তুমি। দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা মাঠের ধারে অবস্থিত। তো হ্যাঁ, যেটা কথা বলছিলাম যে মাতলা নদী মানে মাতলা স্টেশন পার হয়ে যেটা আছে সেইটা হচ্ছে কি ক্যানিং স্টেশন। যেটা মানে কি বলবো, আমার প্রাণের শহর ক্যানিং। তো ক্যানিং স্টেশনে যখন তুমি আসবে বা ক্যানিংয়ে যখন তুমি আসবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই ক্যানিংয়ে ভিড়টা কেমন হয়। তো দেখতে পাচ্ছ এই যে ক্যানিং প্ল্যাটফর্ম শুরু, নামটাও দেখে নিলে ক্যানিং। তো দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্ম, যেহেতু এখন 2 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, তো তাই ট্রেনটাকে এখন সবসময় 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হয়। তো দেখতে পাচ্ছ এই যে ক্যানিং স্টেশন, ভিড়টা জাস্ট তুমি দেখো। যেখানে যেহেতু এটা লাস্ট অফিস, এখান থেকে অনেক দূর থেকে লোক আসে, যেমন সুন্দরবন থেকে লোক আসে, গোসবা, সরবেড়িয়া, সন্দেশখালি, ধরো এই দিক থেকে তো অনেক লোক আসে দরকারের জন্য, সেই হিসাবে। তো দেখতে পাচ্ছ ক্যানিংয়ে ভিড়টা কেমন।
তবু এখন যা দেখতে পাচ্ছ অনেকটা কম, ঠিক আছে। তো দেখো ক্যানিংয়ের ভিড়টা কেমন। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্যানিং স্টেশনে পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা, আজ ব্লগটা এই পর্যন্ত রাখলাম। খুব শীঘ্রই পরের ব্লগ নিয়ে চলে আসব। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। আর পারলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, স্বপন পিউ ডেলি ব্লগে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। গুড বাই বন্ধুরা।